নমস্কার, স্বাগতম করকা করছি ইন্ডিয়াতে। এখানে আমরা খুঁজি গল্পের ভিতর গল্প, সিনেমার ভিতর মানুষ, আর সাহিত্যের ভিতর লুকিয়ে থাকা স্মৃতিগুলো। বাংলা চলচ্চিত্র, সাহিত্য, সঙ্গীত, দৃষ্টান্তমূলক চরিত্র, কিংবদন্তিদের অজানা অধ্যায়, সব কিছুকে আমরা তুলে ধরি সাহিত্যিক আবহে। শান্ত, মৃদু, অথচ গভীর বর্ণনায়। প্রতিটি ভিডিও একটি যাত্রা, যেখানে আপনি ফিরে পাবেন পুরনো দিনের সুবাস, হারানো স্মৃতি আর বাংলা সংস্কৃতির অমূল্য ঝলক। আপনারা যারা গল্প ভালোবাসেন, ইতিহাসে আগ্রহী, বাংলা সিনেমার নানা স্তর জানতে চান, আপনাদের জন্যই আমার এই করকা করছি ইন্ডিয়া চ্যানেল। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সঙ্গ দেবার জন্যে। করকা করছি ইন্ডিয়ার আরেকটি সাহিত্য, সিনেমা, দীর্ঘ স্মৃতির পর্বে। আজ আমরা ফিরে যাচ্ছি 1960 সালের সেই গ্রাম বাংলার নিস্তব্ধ দুপুরে, যেখানে সত্যজিৎ রায়ের ক্যামেরার সামনে জন্ম নিচ্ছিল বাংলা চলচ্চিত্রের এক দুর্দান্ত জুটি, সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন। 3 কন্যা ছবির সমাপ্তি গল্প, যেখান থেকে শুরু হয়েছিল তাদের রূপলী যাত্রা। আজকের পডকাস্টে থাকছে শুটিং সেটের অমূল্য স্মৃতি, অপর্ণার মজার স্মৃতিচারণা এবং এই জুটির সম্পর্কের সূচনা নিয়ে অনেক অজানা কথা। চলুন শুরু করা যাক। সময়টা 1960 সাল, স্থান নিমতিতা গ্রামের পুরনো জমিদার বাড়ি। সত্যজিৎ রায়ের 3 কন্যা ছবির শুটিং চলছে পুরোদমে। ইউনিট ভর্তি শিল্পী, টেকনিশিয়ান, আলো ছায়ার খেলা, আর তার মাঝে এক কিশোরী, মাত্র 14 বছর বয়স, ক্লাস 8-এর ছাত্রী অপর্ণা সেন। এদিকে সে সময়েই মুক্তি পেয়েছে রায়ের অপুর সংসার, যেখানে নতুন নায়ক হিসেবে উদয় হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অপর্ণা তার অভিনয়ে মুগ্ধ, মনে মনে ফ্যান। আর আজ ভাগ্যের খেলা, সেই নায়কের সঙ্গেই তার প্রথম ছবি। কিশোরী অপর্ণার মনে তখন প্রবল উত্তেজনা। নায়ককে দেখলেই যেন মন ভর্তি প্রজাপতির ওড়াউড়ি। ভাবছেন প্রথম আলাপেই নিশ্চয়ই রোমাঞ্চ, কিন্তু না। সেটের কোণে দেয়ালে ঠেস দিয়ে বসে নায়ক মহাশয় তখন মগ্ন তার সদ্য বিবাহিত স্ত্রী দীপাকে চিঠি লেখায়। সৌমিত্র নিজের জগতে, আর দূরে দাঁড়িয়ে অপর্ণা দেখছেন। কিছু বলবেন কি বলবেন না, অবশেষে আলাপ হলো, কথা হলো, আর সেই কথাতেই ভীষণই মজা। সৌমিত্র প্রথমেই তাকে বললেন, কাকা সম্বোধন করো, কারণ তিনি অপর্ণাকে দেখেছেন যেন এক ব্রাহ্ম বালিকা। অপর্ণার ভাষায় এই সম্বোধন শুনে তিনি একদিকে লজ্জা পেয়েছেন, আরেকদিকে একটা অদ্ভুত আরাম পেয়েছেন। শুটিংয়ের দিনগুলোতে দুজনেই ধীরে ধীরে সহজ হয়ে ওঠেন। সৌমিত্র অপর্ণাকে আর ব্রাহ্মবালিকা বলে ডাকতেন, আর অপর্ণা তাকে কাকা না বলে পরে নাম ধরেই ডাকতেন। এইভাবে জন্ম নেয়
বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ জুটি। পরে এসেছে একের পর এক ছবি, রূপালী পর্দার পারস্পরিক সম্মান, মেধা, বন্ধুত্ব এবং অভিনয়ের দারুণ রসায়ন। তাদের অভিনয় যেন দুই শিল্পীর নিঃশব্দ বোঝাপড়া, যা দেখলে মনে হয় যেন যুগলবন্দি। এই জুটির মধ্যে আপনাদের কোন ছবিটি বেশি পছন্দ তা অবশ্যই জানাবেন। সমাপ্তি, বসন্ত বিলাপ, বাক্সবন্দি নাকি অন্য কোনো স্মরণীয় ছবি? কমেন্টে জানান। আপনাদের মতামতেই আমাদের পর্ব আরো সমৃদ্ধ হয়। এই ছিল আজকের করকাকুজ্জে ইন্ডিয়ার সাহিত্য সহকারের পর্ব। সত্যজিৎ রায়, সৌমিত্র, অপর্ণা, 3 জন 3 ধারার শিল্পী, কিন্তু এক জায়গায় তাদের মিল। তারা বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন নিঃশব্দে, নিঃস্বার্থে। আজকের এই স্মৃতিচারণ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আবার ফিরব নতুন গল্প, নতুন স্মৃতি, নতুন আলোচনায়। ধন্যবাদ। করকাকুজ্জে ইন্ডিয়ার সঙ্গে থাকুন।